আসসালামু আলাইকুম। চাপা পড়া সত্যটি জাগ্রত করার লক্ষ্যে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় সালাতের বিস্তারিত আলোচনা। উক্ত বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন কয়েকজন বিজ্ঞ আলোচক। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে যিনি আছেন জনাব কাজী জাবের আহমেদ। আসসালামু আলাইকুম। তারপর যিনি আছেন জনাব ডাক্তার শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমার বাম পাশে আছেন জনাব লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম। তারপর আছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান। আমি প্রথমেই সালাতের বিষয়ে প্রথম প্রশ্নটি করছি ডাক্তার শফিকুল ইসলাম শহীদ ভাইয়ের কাছে, যে কোরআনের আলোকে সালাত শব্দের অর্থ কি এবং কোরআনের আলোকে সালাত কাকে বলে? ধন্যবাদ প্রিয় জীবন সিদ্দিকী ভাই। আমরা সালাত বিষয়ে আলোচনায় বসছি। প্রথমেই যেহেতু আমরা আসছি যে সালাতের কোরআনের আলোকে সালাতের অর্থ কি, সালাত শব্দের অর্থ কি, সালাত জিনিসটা কি, আমরা দেখতে পাই কোরআন পাঠ করতে গিয়ে যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জি। শরিয়া মতে এই ইবাদতের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে সালাত। সালাত বিষয়ে খুব প্রচলিত বিখ্যাত কিছু হাদিস, সব হাদিসই বিখ্যাত, তারপরে খুব বেশি প্রচলিত, আমরা অনেক বেশি শুনতে পাই নামাজ বেহেশতের চাবি বা সালাত বেহেশতের চাবি, এটা সবচেয়ে বেশি শুনতে পাই। আরো কিছু হাদিস আমরা সালাত বিষয়ে শুনি, যেমন যে ব্যক্তি একাগ্র চিত্তে সালাত কায়েম করে সেই মুমিন। আল হাদিসে আরো রয়েছে, নামাজ বা সালাত শয়তানের মুখকে কালো করে দেয়। যে ব্যক্তি নামাজে দাঁড়ান, যে ব্যক্তি সালাতে দাঁড়ান, আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর সালাত থেকে সরে গেলে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। কুরআন শরীফের 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বাংলায় বলছি, আরবিতে যাচ্ছি না, আমরা করছি, শুধু অনুবাদটা বলে যাই সময় স্বল্পতার কারণে। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছি। পবিত্র কোরআনের আয়াত। ইসলামী শরিয়া মতে ইবাদতের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে সালাত বা নামাজ। এই সালাত বা নামাজ সম্পর্কে খুব বেশি প্রচলিত কিছু হাদিস, অনেকগুলো হাদিস থেকে খুব বেশি প্রচলিত কিছু হাদিস আগে একটু দেখে নিই আমরা। যেমন নামাজ বেহেশতের চাবি, সবচেয়ে বেশি প্রচলিত একটা হাদিস। আরেকটা হাদিস রয়েছে, যে ব্যক্তি একাগ্র চিত্তে নামাজ কায়েম করে সেই মুমিন। জি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, এবং যখন সে নামাজ থেকে সরে যায় তখন আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। মানুষ নামাজে দাঁড়ালে তার জন্য বেহেশতের দরজা খুলে যায়, এবং আল্লাহর সাথে ও নামাজের সাথে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। আল হাদিস। আরো একটি হাদিস, মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই সালাত। সালাতের মাঝে পার্থক্যটা নিরূপণ করা যাচ্ছে। সালাত দিয়ে ঈমান, কুফরি, শিরক এসবের পার্থক্য নিরূপণ করা যাচ্ছে। এখন তাহলে এই নামাজ কি, সালাত কি? সালাত আমরা কোরআন শরীফে পাই শব্দটি, সালাত আরবি শব্দ। আমাদের বাংলাদেশে বা এই উপমহাদেশে নামাজ পরিচিত। কেন নামাজ পরিচিত? নামাজটা আমরা এখন বাংলা মনে হলো এটা আসলে বাংলা শব্দ না, এটা ফার্সি শব্দ। জি, ফার্সি। উর্দুতেও এটাকে নামাজ বলা হয়। এই নামাজ বা সালাতের আবিধানিক অর্থ আমরা যখন ডিকশনারি দেখি, বাংলা আবিধানিক অর্থ, বাংলা অর্থ হচ্ছে সংযোগ করা বা যোগাযোগ করা। তাহলে আমরা যে সালাতে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, তার মানে হচ্ছে আমরা যোগাযোগ করতে দাঁড়াচ্ছি, সংযোগ করতে দাঁড়াচ্ছি। এই সংযোগ করতে পারা কিংবা যোগাযোগ করতে পারাটাই হচ্ছে সালাত করা। সহজভাবে এই হচ্ছে আমাদের নামাজ। তাহলে আমরা কার সাথে যোগাযোগ করব, কার সাথে সংযোগ করব, কথা আসছে, আমরা আলোচনায় আসছি আস্তে আস্তে।
এটাকে এখন বলে দিব না? এটা এখন বলার দরকার নেই, এটা স্যাররা বলবেন। না, আপনি বলে যান, আপনার কথা উনি তো পরে কোন কোশ্চেন আচ্ছা। বলে যান। কার সাথে যোগাযোগ করব, কার সাথে সংযোগ করব? যেহেতু আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালন কর্তা, তার সাথে যোগাযোগ করার জন্যই আমরা সালাতে দাঁড়াচ্ছি। জি। কারণ আমরা সালাতে দাঁড়ালে আল্লাহ আমাদের দিকে মনোযোগ দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আরেকটু বিষয়ে আসি, যে সালাত বিষয়ে কিছু কথা থাকে, কেউ এটাকে আবার প্রকার ভেদে নিয়ে যান। প্রকার ভেদ নিতে গেলে কোরআন হাদিস থেকে আমরা যেটা পাই, যে ওয়াক্তিয়া সালাত এবং দায়েমি সালাত, দুইটি কথা আমরা শুনতে পাই, দুইটি প্রকার আমরা শুনতে পাই। ওয়াক্তিয়া সালাত কি? ওয়াক্তিয়া সালাত বা সালাতুল ওয়াক্তি, যেহেতু আমরা জেনেছি সালাত শব্দের অর্থ যোগাযোগ করা, সংযোগ করা। ওয়াক্ত মানে সময়, নির্দিষ্ট সময়। ওয়াক্তিয়া সালাত মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করা, একটা নির্দিষ্ট সময়ে যোগাযোগ করা। যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই যে পাঁচটা সময়ে আমরা 5 বার যোগাযোগ করার উদ্দেশ্যে, আল্লাহর সংযোগে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়াচ্ছি। ওয়াক্তিয়া সালাত। এই ওয়াক্তিয়া সালাত কবে থেকে আসলো? আমরা দেখতে পাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই ওয়াক্তিয়া সালাতের প্রচলন। পূর্ববর্তী নবীদের আমলেও যে সালাতের প্রচলন ছিল, সেই দলিলটি কিন্তু আমরা কোরআনে পাচ্ছি। হ্যাঁ, তো ওয়াক্তিয়া সালাতের প্রচলনটা আমরা পাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমাদের জন্য, আমরা যারা তার উম্মত রয়েছি, গর্ববোধ করি, আমাদের জন্য এই ওয়াক্তিয়া সালাতের প্রচলনটা রয়েছে। ওয়াক্তিয়া সালাতকে প্রমাণ করার জন্য কিছু আয়াত এর রেফারেন্স দেওয়া হয়, আমি সেদিকে যাচ্ছি না। ওয়াক্তিয়া সালাতের পর আমরা আসছি দায়েমি সালাতে। দায়েমি সালাত বা সালাতুদ দায়েমি। দায়েমি সালাত মানে হচ্ছে সার্বক্ষণিক যোগাযোগ, সব সময়, অনবরত, ননস্টপ, নিরবিচ্ছিন্ন। সুতরাং অনবরত যে যোগাযোগ হচ্ছে, একটানা যে যোগাযোগ হচ্ছে, যেখানে কোনো ছেদ পড়ছে না, সেই যোগাযোগটা হচ্ছে দায়েমি সালাত। কার সাথে? অবশ্যই আল্লাহর সাথে। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুদ দাওয়ামি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি। সার্বক্ষণিক নামাজ হচ্ছে ওয়াক্তিয়া নামাজ থেকে বা ক্ষণিকের নামাজ থেকে উত্তম, অনেক বেশি উত্তম। সুতরাং এই দায়েমি সালাত এবং ওয়াক্তিয়া সালাত আমরা কোনোটা রেখে কোনোটাকে অস্বীকার করতে পারবো না। ওয়াক্তিয়াকে রেখে দায়েমিকেও অস্বীকার করবো না, দায়েমি সালাতকে রেখে ওয়াক্তিয়া সালাতকেও অস্বীকার করা যাবে না। সবকিছুরই প্রয়োজন রয়েছে। তাহলে আমরা যতটুকু জানলাম যে ওয়াক্তিয়া সালাত এবং দায়েমি সালাত, দুইটার কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারবো না। ওয়াক্তিয়া সালাতকেও আমাদের প্রয়োজন অবশ্যই, দায়েমি সালাতকেও অবশ্যই প্রয়োজন। দুইটারই গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ডাক্তার শহীদ ভাই, আপনার কাছে আমরা পড়ে আসছি। আপনি একটি চমৎকার হাদিস উপস্থাপন করেছেন মহানবীর, যে ওয়াক্তি সালাতের থেকে অতি অতি উত্তম হলো একটা দায়েমি সালাত, যাহা এটা আমাদের অনেকেরই অজানা। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম। এখন আমরা ফিরে যাচ্ছি জনাব লুৎফুর রহমান বাদুন ভাইয়ের কাছে কোরআনের আলোকে দায়েমি সালাতের উপরে একটু আলোচনা রাখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জীবন সিদ্দিকী ভাই। আজকে ইসলামী শরিয়া মোতাবেক আমরা সালাত বিষয়ে আলোচনা করতে এসেছি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি কনসেপ্ট সালাত। এই আপনার প্রশ্নটি ছিল দায়েমি সালাত সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। তো আমি এই প্রসঙ্গটিতে আসার আগে বর্তমান জামানার একজন মহামানব, যিনি ধর্মীয় বিভিন্ন কুসংস্কার, বিকৃত ব্যাখ্যা ও আবর্জনা থেকে আমাদের মানব জাতিকে উদ্ধার করবে আবির্ভূত হয়েছেন, তিনি হচ্ছেন কালান্দার ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। আমি তার রচিত একটি বই, মারেফতের গোপনেরও গোপন কথা, এই বইটি হতে আমি কিছু অংশ পাঠ করে পড়ে আমি আলোচনায় ফিরছি। এখানে কালান্দার বাবা জাহাঙ্গীর 72 পৃষ্ঠায় বলেছেন নামাজের আসল রহস্য বিষয়। আমি হুবহু পড়ার চেষ্টা করছি। আনুষ্ঠানিক নামাজ আদায় করতে গেলে আনুষ্ঠানিক অজু, কেবলামুখী হয়ে রুকু সেজদা করতে হয়
এবং রুকু ছাড়া আনুষ্ঠানিক নামাজ আদায় করা যায় না। আবার কোরআনই বলছে সেসব মুসল্লিদের ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা লোক দেখানো নামাজ আদায় করে। তাই যারা উদাসীন, অমনোযোগী এবং চঞ্চল মতির মানুষ তাদেরকেই বলা হচ্ছে সেজদা করতে। যখন কোরআন পাঠ করা হলেও তারা সেজদা করে না। এই যারাটি কারা? অধম লেখকের মনে হয় অহংকারীকেই বলা হয়েছে। অহংকারীর কোরআন পাঠ করা আর না করা সমান, কারণ অহংকারী মৌখিকভাবে কোরআনকে মেনে নিলেও অন্তরে স্থান দিতে পারে না। কারণ অহংকার এবং আত্মসমর্পণ বিষয় দুটো সম্পূর্ণ বিপরীত। একটি থাকলে অন্যটির স্থান থাকে না। তাই কোরআন অহংকারীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছে। এই জাতীয় অহংকারী মিথ্যাবাদীদেরকে কোরআন কেবল মানাই করেনি, বরং বলা হয়েছে কখনোই নয় তুমি তাকে মিথ্যাবাদীকে অনুসরণ করো না, বরং অহংকার ফেলে দিয়ে সেজদা করো এবং রবের নিকটবর্তী হতে বলা হয়েছে। মহানবী সাহাবাদের অহংকার করার বিষয়টিকে এত অপূর্ব ভাষায় বর্ণনা করলেন যে কেউ হাদিসটি পড়লে চমকে যাবেন। মহানবী বলেন, আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, অহংকার তেমনি মানবীয় সমস্ত গুণগুলোকে খেয়ে ফেলে। সুতরাং সব কথার শেষ কথাটি হলো, আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে রবের নিকটে আসতে হলে অহংকারটি ফেলে দিয়ে আসতে হবে। কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় সেজদায় লুটিয়ে পড়তে হলে অহংকারটিতে ফেলে আসতে হবে। কারণ ফেরেশতাদের সর্দার জিন আজাজিল মাত্র একটি অহংকারী করেছিল, যার দরুন 6 কোটি বছরের ইবাদত বন্দেগী একদম বরবাদ হয়ে গেল। আনা খাইরুম মিনহু, তথা আমি উত্তম তাহা আদম হইতে। জিন আজাজিল আর কোনো অন্যায় করেনি, কেবল একটি অহংকার। আর সেই অহংকারের পরিণতি কতখানি ভয়ঙ্কর এবং ভয়াবহ হতে পারে যে জিন আজাজিলকে আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে নেমে এসে লানাতুল্লাহ দিয়ে চলছে যুগ যুগ ধরে, এবং এই জিন আজাজিল মানুষের ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে আল্লাহ সে অনুমতি দিয়ে দিলেন। আপনি খালি চোখে দেখতে একজনই মনে হয়, আসলে আমি কিন্তু একা নই, বরং আল্লাহর অনুমতিপ্রাপ্ত শয়তান আমার মধ্যে খান্নাস রূপে মূর্তিমান। বুঝতেই পারি না, কারণ 15 ভাগ খাঁটি দুধের সঙ্গে 1 ভাগ জল মেশালে কিন্তু জলের অস্তিত্ব যেমন বুঝবার আর উপায় থাকে না, তেমনি আমারই ভেতর শয়তান খান্নাস রূপে বিরাজ করাটাকে ধরাই যায় না। বাহ, ধন্যবাদ। আমার বিজ্ঞ পূর্ববর্তী আলোচক সুস্পষ্টতই বলেছেন যে নামাজের আবিধানিক অর্থ হচ্ছে যোগাযোগ প্রচেষ্টা বা সংযোগ প্রচেষ্টা, টু কানেক্ট। এখন আপনি কোরআনের একটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু নামাজ শব্দটি পাবেনই না। কেন পাবেন না? কারণ কোরআন আরবি ভাষায় রচিত, সবাই জানে। আরবি ভাষা রচিত কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্বনবী মহানবী, উনি মক্কা নগরীতে, সৌদি আরবের একটি দেশ মক্কা একটি নগরী, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন বা আবির্ভূত হয়েছেন। এখন যদি আপনি নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছরের পরিক্রমায় পর্যায়ক্রমে, তো সুতরাং আরবিতে হওয়াটাই কিন্তু স্বাভাবিক। সেহেতু আপনি নামাজ শব্দটি যদি কোরআনে খুঁজে বের করেন পাবেন না। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আমার বিজ্ঞ আলোচক বলেছেন উর্দুতেও ইহা ব্যবহার রয়েছে, কিন্তু বাংলাতে কিন্তু যে সংযোগ প্রচেষ্টা আমরা কিন্তু এটা বলি না। আমাদের বাংলা ভাষায় কিন্তু আমরা সর্বদা অনেক ভাষা ব্যবহার করে থাকি, মিশ্রণ, ভাষার মিশ্রণ। ইংরেজি ভাষা, ওলন্দাজ ভাষা, ডাচ ভাষা, গ্রিক ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, হ্যাঁ, অনেক শব্দ ব্যবহার করি। কিন্তু আমাদের আজকে সমাজ ব্যবস্থায় প্রচলিত হয়েছে যে নামাজ পড়ো। খুবই সাংঘাতিক বিষয়। কোরআনে আপনি তন্ন তন্ন করে খুঁজে পাবেন না যে নামাজ পড়ো। পড়ো শব্দটির আরবি শব্দ হচ্ছে ইকরা। কোরআনের প্রথম সূরা যখন নাজিল হয়, সূরা আলাক, সেই আলাকের প্রথম আয়াতে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড অন দ্য নেম অফ ইয়োর লর্ড হু ক্রিয়েটেড ইউ। এখন এই যে রিড, পড়ো, তাহলে ইকরা কথাটা তো আমি কোরআনে পাই না। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন ইকরাতুস সালাত, আচ্ছা উনি কেন বললেন না? উনি বলেছেন কায়েম, যেখানে সালাতের বিষয়টি এসেছে প্রতিষ্ঠা করো। কোরআনুল মাজিদে যেখানেই সালাত শব্দটি এসেছে সেখানে কিন্তু কায়েম শব্দটি এসেছে। হ্যাঁ, পরও কিন্তু আসেনি। প্রতিষ্ঠা আর পর এক বিষয় না, দুটার পার্থক্য অনেক। এক্স্যাক্টলি। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এই যে পর করতেছি, এটার একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে।
এই পরোটা হচ্ছে মেজাজি, ইংরেজিতে বলে মেটাফরিক্যাল বা এলিগরি বা আনুষ্ঠানিক। এক্স্যাক্টলি, বা আনুষ্ঠানিকতা। আপনাকে বুঝতে হবে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা আমরা যে কাজকর্ম করে থাকি, এই কাজকর্মের পেছনে কিন্তু দুটি দিক রয়েছে, দুটি ফিলসফি রয়েছে, হ্যাঁ, দুটি পর্যায় রয়েছে। একটি পর্যায়ে কিন্তু হচ্ছে তার বাহ্যিক যেটা দেখানো যাচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে এই বাহ্যিক এই অনুষ্ঠানটার আভ্যন্তরে যে গুপ্ত রহস্য বা যে আভ্যন্তরীণ নির্যাস সেটি। ঠিক আছে, এখন কোরআন যখন নিয়ে আপনি আলোচনা করবেন, কোরআন কিন্তু হচ্ছে সার্বজনীন, বিশ্বের সমস্ত মানুষের মুক্তির জন্য কিন্তু কোরআন। তাহলে কোরআন কিন্তু হচ্ছে আপনার প্রয়োগ পদ্ধতি নয়, বরং মূলনীতি। মূলনীতি যেমন ধরেন আমাদের ক্ষুধা লাগে, উই ফিল হাঙ্গার। হাঙ্গারটা কি? ক্ষুধা। ক্ষুধা হচ্ছে বেসিক নিড, রাইট? আমি কি ভুল বললে আপনার? ক্ষুধা হচ্ছে বেসিক নিড, হাঙ্গার। পৃথিবীতে 450 কোটি বা তার অধিক যত মানুষ আছে সবারই কিন্তু ক্ষুধা লাগে, বেসিক নিড। এক্স্যাক্টলি, এইটাকে বলে নিড, এটা হচ্ছে মূলনীতি। আচ্ছা, এখন খিদা লাগলে বাংলাদেশের মানুষ ডাল ভাত খায়, আমেরিকার মানুষ পিৎজা বার্গার খায়, হ্যাঁ, সৌদি আরবের মানুষ দুম্বা ফ্রাই করে খায়, তাই না? পাকিস্তান মানুষ রুটি খায় 3 বেলা। এই যে এই বিষয়গুলো ওখানে ভেরিয়েশন আছে, এখানে ভেরিয়েশন আছে। তাহলে আমাদের প্রয়োগ পদ্ধতিতে কিন্তু ভেরিয়েশন চলে আসতেছে, কিন্তু সবারই কিন্তু চাহিদা বা মূলনীতি বা মূল উদ্দেশ্যটা কিন্তু ক্ষুধাকে নিবারণ করা। ঠিক সালাতও তদ্রুপ। সালাতের যে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে আভ্যন্তরীণ, একটি বাহ্যিক। আমি আভ্যন্তরীণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে দায়মি সালাতের প্রসঙ্গটি চলে আসে। তার আগে আমি একটু বলি, সালাত আমি কার সাথে সংযোগ করব? কোরআনে বলা আছে আত-তালিবুদ দুনিয়া মরদুদ, যে শুধু দুনিয়াই চাইলো বলে দাও তিনি মরদুদ। শয়তানের একটি বিস্ময়কর রূপ হচ্ছে মরদুদ। বিস্ময়কর বললাম এই জন্য কারণ শয়তানের এই রূপটা একটা রহস্যপূর্ণ রূপ, আমি ওইদিকে যাব না। শয়তান কেন শয়তান রূপ ধারণ করলেন এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই আপনার পুরো পর্ব শেষ হয়ে যাবে। এই বিষয়ে আমি দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলি মরদুদের সংজ্ঞাটা। মরদুদ হচ্ছে যে দুনিয়ার প্রতি আকর্ষিত। দুনিয়া হচ্ছে পৃথিবী না, পৃথিবী আগে হচ্ছে আর্থ। কোরআনে বলা আছে আর্থ। আর্থ মিনস দ্যাট ইজ মেড অফ সয়েল এন্ড ওয়াটার, রাইট? যেটার ভূপৃষ্ঠ আছে, পানি আছে, জল আছে, এটা হচ্ছে আর্থ। কিন্তু দুনিয়া হচ্ছে যেটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অন্তরে বাস করে। আমাদের অহংকার, লোভ, মোহ, কামনা, বাসনা, 6টা রিপু, লোভ, মোহ, কাম, ক্রোধ, অহংকার, মাৎসর্য, এই যে আমাদের 6টা রিপু দিয়ে আমাদের মন মগজে ভরপুর, এটা হচ্ছে দুনিয়া। আমরা যদি 6টা রিপুর মধ্যে বাস করি তাহলে দুনিয়াতে বাস করি। এখন আপনি কি দুনিয়ার সাথে সংযোগ করবেন? আপনি কি দুনিয়ার সাথে সংযোগ করবেন নাকি আল্লাহর সাথে সংযোগ করবেন? এটা আগে আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু ফিক্স ভেরি ফার্স্ট আপনি কানেক্ট হবেন কার সাথে, আপনি কানেক্ট হবেন কার সাথে। তারপরে প্রশ্ন আসে আপনি ওয়াক্তিয়া করবেন না দায়মি করবেন। ওয়াক্তিয়া তো কানেক্ট হতে হয়, দায়মি তো কানেক্টই কানেক্ট, রাইট? এখন আপনি যদি কানেক্ট হতে না পারেন দুনিয়ার থেকে, আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যদি আল্লাহর সাথে কানেক্ট হতে না পারেন, তাহলে আপনি ওয়াক্তিয়াও বিফল, দায়মি তো আরো আগেই বিফল। ঠিক আছে, শুধু আল্লাহ। এখন আসেন আল্লাহকে তো জীবনে ইহ জগতে কেউ দেখে নাই, নিরাকার বলা হচ্ছে আল্লাহ নিরাকার। তাহলে এই যে নিরাকার আল্লাহ, নিরাকার মাবুদ, এই নিরাকার মাবুদের পরিচয়টা কে আমাদের পরিচয় করিয়ে দিলেন? কার মাধ্যমে আমরা সেই নিরাকার মাবুদের পরিচয়টা পেলাম? মহানবী উনি আবির্ভূত হলেন জগতে একটা নির্দিষ্ট সময় পর, 40 বছর পর তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। কিন্তু মহানবী বলতেছেন আদম যখন মাটি ও পানিতে বিরাজমান তখনও আমি নবী। ঈসা নবী বলতেছেন ইব্রাহিম নবী যখন আসেন নাই তখনও আমি ছিলাম। মহানবীর একটা হাদিসে আছে যে আমি প্রথমে ছিলাম, মাঝেও আছি, তাহলে শেষ পর্যন্ত আছি। হ্যাঁ, আওসাতুনা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ। শুরুতেও আমি, মধ্যবর্তীতেও আমি, শেষেও আমি মুহাম্মদ। আচ্ছা, এটা আরেক রহস্য, আমি দিকে যাব না। তাহলে রসুল
এর মাধ্যমে আমরা কিন্তু রবের বা আল্লাহ বা মাবুদের পরিচয়টি পাচ্ছি। জি। কেন মানুষ মোহাম্মদ মুস্তফার ঠোঁটে আল্লাহর কালাম পাবো আমরা? কি সেই রহস্য? কেন মানুষকে আল্লাহ পাক চুজ করলেন? Why did the Lord Almighty choose the mankind to preach His words in front of us? কেন? কারণ হচ্ছে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আর মহানবী তো মহানবী, তিনি তো যাকে যিনি না আসলে তো কোনো কিছুই আল্লাহর পরিচয় পেতাম না। তাইলে এই রাসূলের সাথে ইত্তেবা, তোমরা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করো, কোরআনের মানে। তাহলে এই রাসূলের সাথে সংযোগ, মহানবীর সাথে সংযোগ, মহানবীর আমলে মহানবীর উম্মতেরা মহানবীর সাথে সংযোগ করেছেন, রাসূলের ইত্তেবা করেছেন। রাসূলের সাথে সংযোগ করলে পরে রবের সাথে সংযোগ হয়। ঠিক আছে? কোরআনের আরেকটা বাণী আছে যে রাসূল এবং আল্লাহকে মনে মনে পৃথক করলো, বলে দাও সে হাক্কা 100% কাফের। তাহলে আপনি রাসূলের সাথে সংযোগ করলে পরে রবের সাথে সংযোগ হয়। এখন রাসূল খাতামান নবী বলা আছে, খাতামান রাসূল তো কোরআনে কোথাও নাই। কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমাম সুরেশ্বরী উনার বইতে আপনি পড়লে যদি অধ্যয়ন করেন আপনি দেখতে পাবেন উনি বলেছেন রাসূল হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি যুগে যুগে আবির্ভূত হন, যিনি মানুষকে সঠিক পথে দিশা দেন, যিনি লোভ মোহ বা এই আমিত্ব 6টা দূষিত বিষয় থেকে মুক্ত হয়ে গিয়েছেন সাধনা করে, এবং তিনি কামালিয়ত অর্জন করেছেন, এবং তার ইত্তেবা করলে পরে গিয়ে আমরা রবের সাথে সংযোগ কিন্তু ঘটবে। সূরা মারেজে খুব সুন্দর করে, কোরআনুল মাজিদের সূরা মারেজে কিন্তু খুব সুন্দর করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ পাক। কিরকম সেটা? সূরা মারেজের আপনার 19 নম্বর আয়াতে থেকে শুরু করে 35 নম্বর আয়াতে পর্যন্ত খুব সুন্দর করে বিবরণ দেওয়া আছে। আমি সবকটা আয়াত বলছি না, আমি শুধু বলছি 19 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, ইন্না নিশ্চয়ই, ইনসানা ইনসান মানুষ সৃষ্টি করা হয়েছে, খুলিকা হালুয়ান অধৈর্য রূপে, ইমপ্যাশনেট রেস্টলেস, হ্যাঁ অধৈর্য রূপে তৈরি করা হয়েছে। তার মানে বোঝা গেল মানুষ শুরু থেকে অধৈর্য। এরপরে 20 নম্বর আয়াতে বলা হলো কি ইজা মাসসাহুস শাররু জাজুয়ান, যখন ইজা মাসসাহুস স্পর্শ করে তাকে, কাকে? ওই মানুষকে, ইনসানকে, টাচ স্পর্শ যখন তাকে বা যখন তার কাছে আসে কি মন্দ দিক বা কোনো মন্দ বা কোনো অকল্যাণ, হ্যাঁ বন্ধ দিক, বা যখন সে বিপদগ্রস্ত হয়, যখন সে বিপদগ্রস্ত হয় বা যখন বিপদ তার কাছে আসে, সন্নিকটে আসে, সে হয় জাজুয়ান, ভীত, অধৈর্য। তারপরে রাতে কি বললেন? 19, 20, এবার 21 কি বললেন? ওয়া ইজা মাসসাহুল খাইরু মানুয়ান, এবং যখন তাকে স্পর্শ করে কোনো কল্যাণ দিক, ভালো দিক, হ্যাঁ ব্লেসিংস, গুড থিংস, কোন কল্যাণ যখন তাকে স্পর্শ করে তখন সে হয় কৃপণ, মানুয়ান হচ্ছে কৃপণ। এরপরে সাংঘাতিক একটি আয়াত, এরপর ছোট্ট ইল্লাল মুসাল্লিনা, ব্যতীত মুসাল্লিন, মুসল্লি ব্যতীত, তার মানে মুসল্লি এগুলি হয় না। এরপরের আয়াত আরো সাংঘাতিক, এরপরের আয়াত মানে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন মুসল্লির সংজ্ঞা, আল্লাযীনা হুম আন সালাতিহিম দায়মুনা, যে তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপর দণ্ডায়মান। এখন এই যে মুসল্লির সংজ্ঞা দায়মি সালাতটা এই যে চলে আসলো কিন্তু কোরআনে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, আল্লাযীনা হুম আন সালাতিহিম দায়মুনা, এই যে কোরআনের এই দায়মি সালাতের প্রসঙ্গটা চলে আসলো, যাহারা দায়মি সালাতের উপর দণ্ডায়মান তাহারাই মুসল্লি। এখন দায়মি সালাত, এই দায়মি শব্দটা যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখবো যে সার্বক্ষণিক নামাজ, এই সার্বক্ষণিক নামাজের ভিতরে যে দণ্ডায়মান তাকেই কোরআন বলছে মুসল্লি। এবং শুধু এইটাই বলেই কোরআন ক্ষান্ত হয় নাই, এই 35 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক আরো মুসল্লির বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া বা বেশ কিছু
গুণ কিন্তু উনি উল্লেখ করেছেন, শর্ত, প্রিকন্ডিশন, দ্য প্রিকন্ডিশন দ্যাট মাস্ট বি ফলোড বাই দ্য মুসল্লি। একটা মুসল্লিকে এই প্রিকন্ডিশনে আসতে হলে পরে তাকে প্র্যাকটিস করতে হবে। যেমন কি ধরেন, সে দায়মি সালাতের উপর দণ্ডমান তাকে হতেই হবে, তবে সে মুসল্লি। তারপর দ্বিতীয় কি, তার যে ধন সম্পদ গুলো আছে, কোরআনে বলা আছে যে তোমার যে ধন সম্পদ গুলো তাদের প্রতি যে অধিকার বঞ্চিত, হ্যাঁ, তাদের প্রতি তার ধন সম্পদের অধিকার সম্পর্কে সে ওয়াকিবহাল, জানে যে আমার যে ধন সম্পত্তি আছে তা একজন দুস্থ মানুষের প্রতি আমাকে ব্যয় করতে হবে, বা আমার অর্থ সম্পত্তি, ধন সম্পত্তি গুলো যাদের নিঃস্ব, রিক্ত, অসহায়, তাদের প্রতি আমার এই সম্পত্তি হক আছে, তাই না? আমি একা ভোগ দখল করলে হবে না, এটা মুসল্লির লক্ষণ। আজকে সমাজে কয়জনের এই চিন্তা আছে? আপনি এসি মসজিদে নামাজ পড়বেন, আপনি গাড়ি হাঁকায় মসজিদে যায় নামাজ পড়বেন, আজাদ মসজিদে গুলশানে নামাজ পড়বেন, হ্যাঁ, গাড়ি হাঁকায় গিয়ে ঈদের মসজিদে ঈদের নামাজ পড়বেন গিয়ে আপনি, আপনার প্রতিবেশী না খায় রয়েছে, যেটাকে কোরআনে আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুসল্লির কাতারে তো থাকছেন না, কোরআন, তাই না? জি। তারপরে কি বলা আছে যে বিচার দিবস, ইয়াউমিদ্দিন, বিচার দিবস সম্পর্কে সে ওয়াকিবহাল। He knows better about the day of resurrection. বিচার দিবস সম্পর্কে সে ওয়াকিবহাল যে আমাকে একদিন মরতে হবে। I have to drink the cup of death someday. আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানে বলা আছে, হ্যাঁ, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তার মাথায় আছে। He knows very well about his death. তাকে আবার উঠতে হবে, বিচার দিবস তার সামনে, তাকে জবাবদিহি করতে হবে, সেভাবেই চিন্তা করে, তাহলে সে মুসল্লি। এত সহজ মুসল্লি, আপনি নামাজ পড়বেন, মুসল্লির সঙ্গে আপনি জানবেন না। তাহলে মুসল্লির আরেকটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে যে সে রবের আযাব হতে সে ভীত। কারণ মুসল্লি জানে যে যদি একটু এদিক সেদিক হয়, যদি লোক দেখানোর জন্য বন্দেগী হয়ে থাকে, তাহলে রব আমাকে শাস্তি প্রদান করবেন। তাহলে এই যে রবের যে শাস্তি, এবং এই রবের শাস্তি থেকে সে ভীত এবং সে সম্পর্কে ওয়াকিফ হয়, এটা একটা মুসল্লির গুণ। মুসল্লি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, এবং কোরআনের আমার সূরা মেরাজের বলা আছে যে লজ্জাস্থানকে হেফাজত করে চলবে, সংযত করে চলবে, কিন্তু একটা শর্ত আছে, তার স্ত্রী এবং ডান হাতের অধিকারী ব্যতীত। কোরআনের এই আয়াতটি যেটা বলা হচ্ছে ডান হাতের অধিকারী, এই সম্পর্কে আমি কিছু বুঝতে পারলাম না, আমি কি জানি না, কিন্তু আমি স্ত্রীর সম্পর্কে যেটি বলা হচ্ছে আমি একটু আবার ক্ষুদ্র মস্তিষ্কে বুঝেছি যে নিজের স্ত্রীর সাথে যৌন সংযম ব্যতীত এবং ডান হাতের অধিকারী মানুষদের ব্যতীত আপনি অন্য কারো সাথে যৌন চিন্তা করলে পরে আপনি মুসল্লি থাকবেন না। আকাঙ্ক্ষা করার নিমিত্তে মনে যে বাসনা উদ্রেক, এটাই করা যাবে না। বাসনা লালসার কামনায় আপনাকে সালাত থেকে আমাকে বাতিল করে দিবে। আপনি লালসা করলে সেটা your intention will lead to your action. আপনার মনে যেটা আপনার ইন্টেনশন তৈরি হবে, সেটা কিন্তু আপনাকে অ্যাকশনে যেতে বাধ্য করবে, স্টিমুলাস তৈরি করবে, বা সেটা তো চিন্তা করা যাবে না। ওয়াদা রক্ষা করে চলে, আমানত এবং ওয়াদা রক্ষা করে চলেন। আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি, ওয়াদা রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা গুণ মুসল্লির জন্য। আমানত শুধু মালের আমানত না, ধন সম্পদ আপনার কাছে দিলাম, আমার এই 5 লক্ষ টাকা আপনি রাখেন, 1 বছর পরে নিয়ে যাব, দেখভাল করেন, না, এটা না। জীবনের আমানত, আমার কথা, আমার কাজ, আমার যে কোনো ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে দ্বারা যদি আপনার কোনো ধরনের ক্ষতি হয়, আমি আপনার উপর আমি আমানতের খেয়ালত করলাম, বিকজ আমার কাজ, আমার কর্ম আপনাকে সেফ রাখতে হবে, এটা আমার আমানত। আল্লাহর প্রতিনিধি হিসাবে যেমন আমার প্রতি আপনাকে সেফ রাখা আমার আমানত, মানব জাতিকে সেফ রাখা আমার আমানত। আমি আপনাকে সেফ করলাম না, আপনার একটা ক্ষতি সাধন করলাম, আমি কিন্তু আমানত হরণ করলাম, রক্ষা করলাম না। শুধু কি মালেরই আমানত বোঝায়? যেমন আমার একটা বিশ্বস্ত কথা আপনাকে বিশ্বাস করে বললাম, আপনি বলে ফেললেন, সর্বোচ্চ আমানত খেয়ানতকারী। বাহ, আমরা শুধু অর্থ মেরে দেওয়ার নামে আমানত খেয়ানত। আমরা একটা বিষয় শিখতে পারলাম, বাহ, থ্যাংক ইউ। তারপরে আছে সাক্ষ্য দানের সহিত তারা অটল, যেটা তারা সাক্ষী একবার দিয়েছে ওটা আর তারা ভুলে না। একমাত্র দায়ী সালাতের উপর দণ্ডায়মান হলেই কেবল আপনার সাক্ষী
এদিক সেদিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি। তাহলে এই সাক্ষ্য যে আপনি একবার দিলেন, এই সাক্ষ্যকে তারা অটল থাকে, এই সাক্ষীতে সে অটল থাকে। এখন অটল বলতে কি বোঝায়? অটলটা কি শুধু মৌখিক? না, অটল মৌখিক না, অটল মিন্স আন্তরিক, অন্তর থেকে সে অটল। সে অন্তরে বুঝতে পেরেছে, সে জানতে পেরেছে, সে অনুভব করতে পেরেছে যে আসলেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুল কাসেম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, সেটা ফিল করেছে, অনুধাবন করেছে। এই বিশ্বাসে সে কোনদিন নড়চড় করে না, সে অটল। এটাকে ধারণ করা বলা হয়। ধারণ করা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ধারণ করা বলা হয়। তাহলে ইমানের নড়চড়, ওই যে আমার সময় ঢাকায় বাসায় কই লটর পটর ইমান। লটর পটর ইমান হলো ভালনারেবল, ইট ইজ নট এক্স্যাক্টলি কনসিস্টেন্ট, your belief is not at all consistent, হ্যাঁ, ভালনারেবল, এদিক সেদিক হচ্ছে। একবার ইমান আইতাছে, একবার যাইতাছে, একবার আইতেছে, একবার যেতেছে। আমার সাক্ষ্য দানে অটল না। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সে সালাতের উপর হেফাজত থাকে, সে হেফাজত করে তার সালাতকে। এখন সালাত কেমন হেফাজত করে? হেফাজত বলতে আপনি কি বুঝেন? হেফাজত হচ্ছে নষ্ট না হওয়া। সালাত যদি যোগাযোগই হয়ে থাকে, সালাতের অর্থ যদি যোগাযোগ হয়ে থাকে, তাহলে এই যোগাযোগটা হেফাজত করে, মানে যোগাযোগটা ছুটছে না। এই যোগাযোগটা যে ছুটছে না বা ব্রেক করছে না, এটা হচ্ছে হেফাজত করা। একমাত্র মুসল্লি ছাড়া এই সংযোগ প্রচেষ্টা হেফাজত করা কারোর পক্ষে সম্ভব না। এবং এখানে দায়মি সালাতের ইম্পর্টেন্স, এখানে দায়মি সালাতের গুরুত্ব এবং মহিমা এবং তাৎপর্য। কতটুকু প্রতিষ্ঠা করলো দামি সালাতটাকে, তাই না? পৃথিবীতে বহু কওম এসেছে, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। আমরা কোরআনে মাত্র 25 জন নবীর নাম পাই, আর বাকি নবীর নাম কোথায়? তাহারা কি আল্লাহর সঙ্গে সংযোগ করেন নাই? অবশ্যই করেছেন। সূরা লোকমানের 17 নম্বর আয়াত আপনি দেখেন কি বলেছে, হে আমার পুত্র, হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, হে আমার পুত্র, উনি বলছেন হে আমার পুত্র সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হে আমার পুত্র সালাত কায়েম করো। পুত্রকে নির্দেশ দিচ্ছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। থাকো না, রাখো, থাকো না, রাখো। তুমি থাকো না, তুমি তো অসৎ কাজ থেকে বিরত হয়েই গেছো, তোমার যে ফলোয়ার্স তাদেরকে রাখো। বিপদে ধৈর্য ধারণ করো এবং নিশ্চয় সাহসিকতারই কাজ। আমি আরবিটা বললাম না, আমি আরবিটা জানি না, আমি বাংলাতেই জানি, আমি বাংলাতেই বললাম। আচ্ছা, এখন হযরত লোকমান আলাইহিস সালাম কেন তার পুত্রকে সালাতের আদেশ করবেন? আমি তো এটার কোনো রহস্য বুঝতে পারলাম না। কেন হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে সালাতের কায়েম করার জন্য নির্দেশনা দিবেন বা ইনস্ট্রাকশন দিবেন? কেন? যদি না সালাত শুধুমাত্র মহানবীর মেরাজের থেকে আসার সময় যদি হয়ে থাকে, যদি মহানবীর মেরাজে গেলেন, হ্যাঁ, মহানবী মেরাজে যাইয়া সালাত নিয়ে আসলেন, তাহলে মহানবীর অনেক আগেই তো লোকমান নবী। লোকমান নবী কোন সালাতের জন্য কায়েম করতে বলছেন? যদি শুধুমাত্র নামাজ যদি ওয়াক্তিয়া সালাতই হয়ে থাকে, তাহলে আমরা এই থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে না, সালাত দুটো, একটা প্রয়োগ পদ্ধতি, একটা মূলনীতি। সালাত লোকমান আলাইহিস সালাম পালন করেছেন, কোরআনে সাক্ষ্য দিচ্ছে। একটা পড়া আর একটা ধারণ করা। এবং কি সাংঘাতিক বিষয়টা আপনি চিন্তা করে দেখেন, অসৎ কাজ থেকে বিরত রাখো এবং সৎ কাজের আদেশ দাও এবং বিপদে ধৈর্য ধারণ করো। আমার বাবা, আমার মুর্শিদ ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমাম সুরেশ্বরী ওনার বইতে এর ব্যাখ্যা দিয়েছেন, বলতেছেন যে আপনি যদি অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষকে আহ্বান করেন এবং সৎ কাজের নির্দেশ দেন,
আপনার উপর বৃষ্টির মতো অঝোর ধারায় বিপদ বর্ষিত হবে। You will be a sufferer. You will suffer in the long run. আপনাকে কষ্ট করতে হবে, মানুষের লাথি উষ্টা আপনাকে খাইতে হবে, আপনাকে মানুষ ইট পাটকেল ছুড়বে। আপনি যখন বলবেন সালাত কায়েম করো, আপনি যখন বলবেন ঘুষ খেও না, সুদ খেও না, আপনি যখন বলবেন দুনিয়া পরিত্যাগ করো, আপনার উপরে লানত চলে আসবে। তাই বললেন লোকমান নবী বললেন যে তুমি বিপদে ধৈর্য ধারণ করো। এটা কি লোকমান নবীর সন্তানের জন্য কেবল না, এটা সারা বিশ্বের মানুষের জন্য। বিকজ উই বিলিভ যে কোরআন সার্বজনীন। লোকমান নবীর সন্তানের মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদেরকেই প্রকারান্তরে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি অসৎ কাজ থেকে বিরত থাকতে চাও, হতে চাও এবং সৎ কাজের আদেশ দিতে চাও এবং সালাত কায়েম করতে চাও, তাহলে বিপদ অবধারিত। ধৈর্য ধরো, বি প্যাশনেট, কারণ সালাত কায়েমকারী একমাত্র ধৈর্যশীল হইতে পারে। এখন তো আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি চাকরি করি, ব্যবসা করি, হ্যাঁ আমি দোকানদারি করি, আমি ডাক্তারি করি, হ্যাঁ আমি এরোপ্লেন চালাই, পাইলট, আমি নাবিক, হ্যাঁ আমি জাহাজ চালাই, আমি মাঝি নৌকা চালাই। এখন আমার তো একদিন যদি কোনো জীবিকায় আমি যদি জীবিকা নির্বাহে আমার যদি প্রবলেম হয়, তাহলে তো আমার আর হুঁশ থাকে না, অধৈর্য হয়ে যায়। তাহলে আমি কোন সালাত কায়েম করতেছি? আমি কোন সালাত কায়েম করতেছি যেখানে কোরআন বলতেছে সালাত কায়েম করলে তুমি অধৈর্য হবে না? এই অধৈর্য যে হবেন না, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। কারবালার প্রান্তরে ইমামে কিবলাতাইনে বাবা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হুসাইন বাবা সম্পর্কে মহানবী বলতেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন, আমি মোহাম্মদ হুসাইন থেকে। এখন দাদা তো হচ্ছেন মহানবী, সরি নানা, তো নানা থেকে তো নাতনি আইব, এটাই স্বাভাবিক। তো নাতনির থেকে কেমনে নানা আসে? তার মানে একই নূরের দুইটি টুকরা। রহস্যময় বিষয়, রহস্য যেটা আলোচনা করলো বাবা জাহাঙ্গীর বলতেছেন সেই কারবালার প্রান্তরে মহানবীর একই সুরত, একই পাগড়ি, একই তলোয়ার নিয়ে, একই সেই পোশাক পরে তিনি চললেন নিজেকে কুরবানি করার জন্য, সত্য আসল এবং নকলকে পরিচয় করায় দেওয়ার জন্য। মহানবী হোসাইন রূপ ধারণ করে তিনি কারবালার প্রান্তরে কিন্তু চলে গেলেন। একে একে সমস্ত আওলাদ কুরবানি করে দিলেন। ওদিকে ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের তো গর্দান যায় নাই, গর্দানটা রাখছিলেন, গর্দান তো যায় নাই। দুম্বা সেদিন কোরবানি হয়েছিল, এতে খুশি হয়, ঈদ হয়, ঈদুল আজহা হয়, খুশি হয়, মানলাম। কিন্তু ওখানে তো ইমাম হোসাইন গর্দানটা রাখে নাই, ওখান তো গর্দান কাটা গেছে। ওদিকে তো ইসমাইল গর্দানটা রাখছিল, ছুরি চালাইছে, দুম্বা চলে গেছে। আর এদিকে তো সরকারে তো আলম আবুল কাশেম মোস্তফা মোহাম্মদ মোস্তফার কলিজার টুকরা, ওনার তো গর্দানটা কাইটা গেছে। সমস্ত ওলি আউলিয়া জগতের সমস্ত বড় বড় নবী ও দিন হোসেন ওয়াকে বলেছিলেন, হে হোসেন তুমি শুধু একবার বলো, শুধু একটা বার বলো, শুধু মুখ ফুটে একটা বার বলো, তোমার সামনে যে 21,000 তোমারই সাহাবা, তোমার নানার সাহাবা, এই দাড়ি, টুপি, জব্বা, সুরমা, আতর, টাকনুর উপরে পায়জামা, হ্যাঁ নামাজ পড়তে গেছে, এগুলো আমি সব ধ্বংস করে দিব, একবার বলো। হোসেন বাবা কয় না না, করো না, ধ্বংস করো না, আমি হোসাইন এসেছি, আমি তো ধৈর্যকারী নই, আমি তো ইমানদার নই, আমি খোদ ইমান, আমি খোদ ধৈর্য। আমাকে যে ফলো করবে সে ধৈর্যকারী, আমাকে যে ফলো করবে সে ইমানদার, আমি তো ইমানদার নই। আসল নকলের পরিচয় গঠানোর জন্য আজকে ঘটনাটা। মাত্র গুটি কয়েক সাহাবা অকাতরে জীবন বিলিয়ে দিলেন। কত বড় সাংঘাতিক স্থির মানসিকতার বলে, কত বড় সাংঘাতিক
স্থির চিত্তের মানুষ হলে পরে একে একে অবধারিত মৃত্যু জেনেও সব কোরবান করে দিলেন। তাহলে সালাত কাকে বলে? হোসাইনের তাবুতেও নামাজ, এজিদের তাবুতেও নামাজ, হোসাইন বাবার তাবুতেও নামাজ, রুকু সেজদা, হ্যাঁ এজিদের তাবুতেও নামাজ, রুকু সেজদা। হোসাইন বাবার যখন নাকি গর্দান মুবারক কেটা কাটছিল, কইতাছিলেন জলদি করে গর্দান কাটো, নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ। ছি 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 ছি, একটু করে আজকে কোথায় কোন পর্যায়ে আমরা নেমে গেছি? সালাত পড়তে যাবে এই জন্য তাড়াতাড়ি বলে হোসাইন বাবার গর্দান বলে কাটতে হইব, নামাজের টাইম বলে যেতেছে। ছি 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 ছি, কোথায় কোন পর্যায়ে আপনার নেমে গেছেন? তাহলে মুসল্লির সংঘাত আমরা কি পেলাম? এগুলা পেলাম, তাই না? সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, আল্লামা জামাখশুরি মুতাজিলা ফিরকার এক অনুসারী আল্লামা জামাখশুরি উনি বনী ইসরাঈলের ৭৮ নম্বর সূরার ব্যাখ্যা করছেন। তাফসীরে কাশফ বোধহয়, জি হ্যাঁ। আল্লাহ পাক কি বলছেন ৭৮ নম্বর আয়াতে বনী ইসরাঈলের? আকিমাস সালাতা লিদুলুকিশ শামসে ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য ঢলিয়া পড়ার কারণে এবং রাত্রির অন্ধকারের দিকে, রাতের অন্ধকারের দিকে, রাতের অন্ধকারের দিকে, দিনের বেলা না, রাতের অন্ধকারের দিকে সূর্য ঢলিয়া পড়া যাইবার কারণে রাত্রে, দিনে কয় নাই, দিনে কিন্তু বলে নাই, রাত্রিতে, রাত্রির দিকে নামাজ কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য বলা হলো। এবং তারপরে বলা হলো ফজরের কোরআন, এবং নিশ্চয়ই ফজরের কোরআন হচ্ছে সাক্ষী স্বরূপ, the very evidence that the mankind cannot destroy ever। এই কোরআনটার যে এভিডেন্স, এটা ডিস্ট্রয় করার অবকাশ নাই। জি হ্যাঁ, তাহলে আপনি কোরআন শরীফের তাফসীর ঘেটে দেখেন, প্রত্যেক তাফসীর কারক এটাকে বলেছে ফজরের নামাজ, ফজরের সালাত। অনেকে ফজরের কোরআন রেখেছে কিন্তু নিচে আবার টিকা দিয়ে দিয়েছে। এই ফজরের কোরআন বলতে কিন্তু ফজরের নামাজকে বোঝানো হয়েছে। তাইলে আপনি কি আল্লাহর উপর, খোদার উপর খোদারি করলেন না? আপনার খোদাই কি বলতে পারতেন না যে হ্যাঁ ফজরের সালাত, উনি কোরআন শব্দটি আল্লাহ পাক ইউজ করেছেন, তা আপনি কোন এখতিয়ারে, কোন অধিকারে এখানে কোরআনকে সালাত অনুবাদ করেন বা ব্যাখ্যা দেন? এই দলিলকে দাঁড় করিয়ে আপনি কিন্তু ফজরের নামাজ কিন্তু চালু হয়ে গেছে। আরেকটি আয়াত আমি বলবো, এখানে আমি নোট করেছি মাত্র, এখানে আল্লাহ পাক বলতেছেন সূরা বনী ইসরাঈলের তারপরে আয়াত 79 79 নম্বর আয়াত, ওয়া মিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিতাল্লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা, এখানে একটা শব্দ আছে ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ। এর যদি আমি হুবহু অনুবাদ করি, এই যে বাবা জাহাঙ্গীরের কোরআন, হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা, মন গড়া অনুবাদ নয়, মন গড়া শব্দ চয়ন নয়। আমি ইচ্ছা হলো, আমার মন মগজে ঢুকলো না, আমি একটা শব্দ আসমান থেকে, লক্ষ আলোক বর্ষ থেকে, আরেক সৌরজগৎ থেকে আমি শব্দ আমদানি করে এখানে বসাই দিলাম আমার মতো করে, না, তা নয়। হুবহু শব্দ অনুবাদ করেছেন বাবা জাহাঙ্গীর। দেখেন উনি কি লিখেছেন। উনি লিখেছেন এটার ব্যাখ্যা, এটার অর্থ যে এবং রাতের আধারে তাহাজ্জুদ করো, ইহা তোমাদের জন্য অতিরিক্ত বিষয়। নফল মানে অতিরিক্ত বিষয়, নফল মানে কি? অতিরিক্ত বিষয়, অতিরিক্ত বিষয়, হ্যাঁ নফল। আচ্ছা, হয়তো তোমার রব, পারহ্যাপস ইওর লর্ড, তোমাকে প্রতিষ্ঠিত করতে পারে প্রশংসিত স্থানে। পারহ্যাপস ইওর লর্ড মে রাইজ ইউ ইনটু এ ব্লেসিং, আপনাকে একটি সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করতে পারে। মাকামে মাহমুদা, মাকামে মাহমুদা অর্থ হচ্ছে প্রশংসিত একটি স্থান, প্রশংসিত। আর তাহাজ্জুদ এর শাব্দিক অর্থ হচ্ছে সাধন প্রচেষ্টা, সাধন প্রচেষ্টা। তাহাজ্জুদের নামাজ বলে নাই যে তাহাজ্জুদ সালাত। আচ্ছা, তাফসীরকাররা করে কি বলেন যে তাহাজ্জুদের নামাজ কায়েম করো, তাহাজ্জুদের সালাত পড়ো, যখন রাত হবে তখন তাহাজ্জুদের সালাত পড়ো। এখানে পরেও কয় নাই, তাহাজ্জুদের নামাজও কয় নাই। তাহাজ্জুদের শাব্দিক অর্থ কেউ করে নাই, তাহাজ্জুদকে তাহাজ্জুদই রাখছে এবং বলছে তাহাজ্জুদের নামাজ নফল। চিন্তা করছেন, এ হচ্ছে অনুবাদের সিরি। তাহাজ্জুদের নামাজ নিয়ে আসছে।
এই যে কোরআনের প্রতি পরতে পরতে যে আধ্যাত্মবাদ, কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যে সুফিবাদ, আধ্যাত্মবাদ, কোরআনের যে নির্যাস, আমি আধ্যাত্মবাদ বললাম না, আমি সুফিবাদ বললাম, আমি বললাম কি কোরআনের যে নির্যাস, যে হাকিকত, যে আভ্যন্তরীণ নির্যাস, এইটুকু আজকে প্রচার করতে দেয় না। আমি কিন্তু মেজাজির বিপক্ষে না, কিন্তু কেন হাকিকিটা লুকিয়ে যাওয়া হয়? একটি প্রশ্ন। আমাদের মধ্যে যারা সুফি সাধক বা পীর সাহেব যারা আছেন, তারা কিন্তু সালাত সম্পর্কে যোগাযোগ বলেন, তারা শুধু ওয়াহাবি খারেজিদের সালাতকেই ব্যঙ্গ করেন। কিন্তু সালাত অর্থ যদি যোগাযোগ হয়ে থাকে, সালাত অর্থ যদি যোগাযোগ হয়ে থাকে, তাহলে আমি পীর ফকির হয়েছি, আমি সাধু সন্ত হয়েছি, আমি কি লোক দেখানোর জন্য যোগাযোগ করি না? তাইলে সালাতিকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। সালাতিকে লোক দেখানো, সালাতিকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। যিনি লোক দেখানো সালাত কায়েম করেন বা প্রতিষ্ঠা করেন, তাহলে সালাতের অর্থ যদি যোগাযোগ হয়, তাহলে আমিও তো এই দোষে দোষী। শুধু কি ওয়াহাবি খারেজি, আমরা পীর ফকিররা কি এই দোষে দোষী নই? আমরা কি লোক দেখানো সংযোগ করি না? আমরা কি লোক দেখানো বন্দেগী করি না? আমি সবশেষে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, একটু আকুতি করতে চাই যে আপনারা দয়া করে এই জামানার মুজাদ্দেদ, জামালে কিবরিয়া, জামালে ইলাহিয়া, কুতুবে রাব্বানি, ফজলে রাব্বানি, ফসলে গুল, মোহিনী মুরত, সোহানি সুরত, চেরাগে রোশন, চেরাগে জাহান শরীফ, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আর সুরেশ্বরী বইগুলো পাঠ করুন, পড়ে দেখুন কোন অজানা তথ্য জানতে পারেন কিনা, পড়ে দেখুন না। যদি ভালো না লাগে বইটি আবার ফেরত দিয়ে দিন। আমি আপনার মাধ্যমে তামাম দর্শককে রিকোয়েস্ট করতে চাই, জোর জবরদস্তি না, রিকোয়েস্ট করতে চাই, আপনারা আসুন, পড়ুন, গবেষণা করুন। আজকে আমাদেরকে গবেষণা করতে দেয় না। সাইনবোর্ড কখনো সত্য দিতে পারে না। আমার বাপ দাদার, আমার লালিত পালিত ধর্ম আমি সাইনবোর্ড আকারে নিয়ে এসেছি। জন্ম মুসলিম ঘরে, তাই আজ মুসলমান, ভালো কথা। আমি কি আমার নিজের তাগিদে সত্য অনুসন্ধান করেছি? কই নাই। তাই আসুন আবার জাহাঙ্গীরের বইগুলো পাঠ করুন। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব লুৎফর রহমান বেগম ভাই। সালাতের বিষয়ে আলোচনার ক্ষেত্রে উনি প্রায় ৫-৭টার উপরে কোরআনের আয়াত দিয়ে সালাতকে বুঝিয়েছেন এবং আলোচনা আসছেন, খুব চমৎকার উপস্থাপন করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাইতুল মুকাদ্দাসের শরীয়ত কিন্তু কাহাফে মারফত, কাওয়াতে শরীয়ত কিন্তু হেরাগয় মারফত। এই মারফতের রহস্যটি ব্যক্তিকেন্দ্রিক, এটি কখনো সমাজকেন্দ্রিক হয়নি এবং হবেও না। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফ।